জয় বাবা লোকনাথের জয়। দিনে দিনে আপনার উন্নতি হবে। আপনি যে বয়সী হন না কেন অসীম শক্তি ও সাহস পাবেন। আপনার শারীরিক রোগ দূর হয়ে যাবে এই মন্ত্রের প্রভাবে। রাতে বিছানায় বসে বা শুয়ে কিংবা সকালে ঘুম থেকে উঠে 10 বার এই মন্ত্রটি জপ করুন ভক্তিপূর্ণ চিত্তে, সম্পূর্ণ বিশ্বাসের সাথে। এমন টানা 21 দিন করুন, দেখবেন চমৎকার হওয়া শুরু করবে আপনার জীবনে। আপনার জীবনে পরিবর্তন আসবে। বাবার অসীম কৃপা এবং আশীর্বাদ পাবেন আপনি। আপনার ভাগ্য বদলে যাবে। জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। জীবনে আসবে সফলতা এবং সৌভাগ্য, যা আমরা প্রত্যেকেই চাই। আপনি যদি স্টুডেন্ট হন কিংবা গৃহিণী অথবা ব্যবসায়ী, সকলেই এই মন্ত্রটি জপ করতে পারেন। আর যারা বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত তাদের জন্য, আর যারা সাধনায় উন্নতি করতে চান, ঈশ্বর লাভ করতে চান, আধ্যাত্মিক বিষয়ে উন্নতি করতে চান, যে কোনো মানুষই এই মন্ত্রটি জপ করতে পারবেন। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। পরম ব্রহ্মচারী ভগবান মহাদেবের অবতার বাবা লোকনাথ তার ভক্তদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন। ভক্তগণ, বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্পর্কে আমরা সকলেই পরিচিত। তিনি ছিলেন জাতিস্মর। পুরাণ মতে তিনি ভগবান মহাদেবের অবতার। ভক্তের মনের কথা তিনি অবলীলায় জানতে পারতেন। বহু মানুষকে তিনি দুরারোগ্য রোগ থেকে মুক্ত করেছিলেন, যে কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে বাবা প্রিয়। আর সে কারণেই ঘরে ঘরে লোকনাথ বাবার পুজো করা হয়ে থাকে প্রত্যেক সোমবার বাবার বার। প্রিয় ভক্তগণ, বাবা লোকনাথ যেহেতু শিবের অবতার, তাই তিনি তার ভক্তদের উপর অল্পেতেই সন্তুষ্ট হন। তিনি মনে করেন সকল ভক্তই তার সন্তান, তাই সন্তান বিপদে পড়লে তাকে রক্ষা করতে তার মন সর্বদা ব্যাকুল হয়ে ওঠে। যদি কারোর জন্মছকে দারিদ্র্যযোগ অথবা কেন্দ্রধূম্যযোগ থাকে, তাহলে অবশ্যই বাবা লোকনাথের পুজো করুন। এই যোগগুলি থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয়। যদি আপনারা লোকনাথ বাবার পুজো ভক্তি ও নিষ্ঠা সহকারে করেন, তাহলে শুভ ফল পাওয়া যায় খুব দ্রুত। বাবার পূজার জন্য কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। অতি সামান্য উপকরণ দিয়েই বাবার পুজো সম্পন্ন করতে পারবেন। বাবার পুজোর জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন তা হল বাবার পছন্দের ফুল নীল শাপলা বা যে কোনো রঙের সাদা ফুল, এবং অতি অবশ্যই বেলপাতার প্রয়োজন। ভোগে দেবেন মিছরি। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই সাদা রঙের মিষ্টি বাবাকে ভোগে দিতে পারেন। ত্রিকালদর্শী মহাযোগী লোকনাথের জয়। পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। এসো এসো পাপি তাপি আর ভক্তগণ, লোকনাথ বাবার কথা করহ শ্রবণ। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়ার তেজি পরিজন, গ্রাম্যপথ ধরি তারা করেন গমন। নদ নদী বন কত পার হয়ে চলেন, অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাধীর ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণী মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে, দাবানল উঠি জ্বলি বনের মাঝেতে। সে সময় লোকনাথ জানিয়া অন্তরে, অগ্নি থেকে রক্ষা করেন বিজয় গোস্বামীরে। বেণী মাধব চলে যান কামাখ্যা ধামেতে। বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল,
গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল। দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতপর আশ্রম হইল বারদিতে। বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপি তাপি রুগী কত আসিল তথায়। সবাকার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমাকে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করোনা মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হইল। মর্তধাম তেজিতে বাবার ইচ্ছা হইল। 1297 সাল 19 জ্যৈষ্ঠ দেহত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহারও ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মত্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানবের কল্যাণ তত অধিক হইবে। লোকনাথ বাবার এই পাঁচালী আপনারা যদি প্রতিদিন শ্রবণ করেন, তাহলে আপনাদের জীবন থেকে সকল দুঃখ কষ্ট চিরতরে শেষ হয়ে যাবে। এবং লোকনাথ বাবার এই চমৎকারী মন্ত্রটি আপনারা যদি প্রতিদিন শুদ্ধ চিত্তে কিছু সময়ের জন্য জপ করেন, তাহলে নিজেরাই দেখবেন এর চমৎকার আপনার উপর সর্বদা বর্ষিত হবে বাবার কৃপা এবং আশীর্বাদ। তাহলে আসুন প্রিয় ভক্তগণ, জেনে নেওয়া যাক লোকনাথ বাবার সেই চমৎকারী মন্ত্রটি কি, যা জপ করার সাথে সাথেই আপনাদের জীবন থেকে সমস্ত গ্রহদোষ দূর হয়ে যাবে। দূর হবে আপনাদের সকল দুঃখ কষ্ট, এবং সেই সাথে সাথে 2025 সাল আপনাদের খুব খুব ভালো কাটবে। সেই মন্ত্রটি হলো বন্ধুরা, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। শুদ্ধ চিত্তে ভক্তি ভরে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বাবার এই মন্ত্রটি প্রতিদিন জপ করুন। ভক্তগণ, আপনারা যদি টানা 21 দিন এই মন্ত্রটি জপ করেন, তাহলে আপনাদের উন্নতি হবে। আপনার দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের উদয় হবে। আপনাদের সমস্ত শারীরিক যন্ত্রণা দূর হয়ে যাবে, অর্থ কষ্ট দূর হবে, অর্থ ব্যয় বন্ধ হবে। এবার চলুন জেনে নেওয়া যাক লোকনাথ বাবার কিছু অমৃত উপদেশ, যা জীবনে মেনে চললে জীবন হয়ে উঠবে সুখকর। বাবা বলেন, দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। বাবা বলেন, তোরা যদি দীর্ঘায়ু হতে চাস, তাহলে তোদের সদাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাহীন, সত্যবাদী, ক্রোধবিহীন ও সরল স্বভাবের হতে হবে। চাঁদ ও সূর্যের মধ্যে যেমন তুলনা হয় না, ঠিক তেমনি তোর জীবনটাকেও অন্যের সাথে তুলনা করিস না। যার যখন সময় আসবে সে তখন জ্বলে উঠবে। বাবা বলেন, সমস্যার সাগরে ডুবে আছিস বলে আতঙ্কিত হোস না, সৃষ্টির উপর আস্থা রাখ। হয় তিনি তোকে টেনে তুলবেন, নতুবা তোকে সাঁতার শেখাবেন। যে কর্ম তাপের সৃষ্টি করে তাই পাপ, আর যে কর্মের মধ্যে দিয়ে মনে শান্তি আসে তা হলো পূর্ণ এবং স্বর্গতুল্য। বাবা বলেন, যদি তুই সুখে থাকতে চাস, তাহলে রোজ রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসেব করবি। ভালো কাজ কি করেছিস আর মন্দ কাজ কি করেছিস সেটা ভেবে মন্দ কাজ আর যেন না হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি। বাবা বলেন, গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধ শুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয়। গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য। প্রিয় ভক্তগণ, আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা অনেকটাই সমৃদ্ধ হয়েছেন এবং উপকৃত হয়েছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।